দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো এখন বাজে ঘড়ি কাটায় ঠিক সকাল 7টা। উঠেই কিন্তু আমার মাটির ঘরটা ভালো করে আগে ঝাঁট দিয়ে নিলাম, তারপরে জানো তো দৌড় ঘরে সুন্দর করে মারুলিটা লেপে নিচ্ছিলাম। আর সকালবেলা প্রথমে এই কাজগুলো করে নিই, কারণ কি বলতো, যদি মারুলি না দেওয়া হয়, বাসি ঘর বারান্দা না ঝাঁট দেওয়া হয়, তাহলে জানো তো আমাদের গ্রামে একটা নিয়ম আছে, ঘর থেকে কোনো জিনিস বাইরে বের করা যায় না, এতে নাকি সংসারের অমঙ্গল হয়। তাই জানো তো ঘুম থেকে উঠে সবার আগে এই কাজগুলো করে নিই, তারপরে অন্যান্য বাসি কাজে হাত দিই। তো তারপর চলে আসলাম আমার এই উঠানটা সুন্দর করে ঝাঁট দিয়ে পরিষ্কার করতে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের সবার প্রথমে বলে রাখি হ্যাপি নিউ ইয়ার। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, এই বছরের প্রথম দিনটা সকালটা কিন্তু তোমাদের সঙ্গে শুরু করলাম। এটাও কিন্তু আমার একটা স্মরণীয় হয়ে রইল 2025-এর। তো জানো তো ঘুম থেকে উঠেছি আজকে একটু বেলা করেই। টোটোর পাপা বললো তাড়াতাড়ি উঠতে হবে না, 7টার সময় উঠবে, কারণ কি বলো তো সকাল সকাল উঠে কাজকর্ম তো হয়েই যায়, তাই একটু বেলা করে উঠলাম। আর উঠতে না উঠতে দেখি আমাদের সামনের বাড়িতে কাজ হচ্ছে, তো মিস্ত্রি দাদারাও দেখি ঠিক সময়ের মধ্যে চলে এসেছে। আর হ্যাপি নিউ ইয়ার মানে কি বলতো, আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জীবন জীবিকা যা তাই চলবে, যে যার কর্মে সে তার মতো ব্যস্ত। সকালে ঘুম থেকে উঠে এটাই কিন্তু বুঝতে পারলাম, যেরকম ধরো আমরা হাউসওয়াইফরা আমাদের সংসারের সমস্ত কাজকর্ম সামলাতে হয়, তার সাথে সাথে বাচ্চা দেখভাল আর অন্যান্য কাজকর্ম, তেমনি যার যা জীবিকা রয়েছে তাকে কিন্তু সেইটাই পালন করতে হবে। আমাদের নিউ ইয়ার মানে কোনো কিছুই অন্যরকম হয় না, যে যার মতো সে তার মতো কর্ম নিয়ে ব্যস্ত। অনেক কথাই বলে ফেললাম। তো তারপর এইদিকে চলে এসেছি থালা বাসনগুলো সুন্দর করে মাজা ধোয়া করতে। এগুলো রাতের থালা বাসন, তো এইদিকে থালা বাসনগুলো মাজছি, আর সামনে একজন ছিল, ভাইজি হয়, ওর সাথে কিন্তু গল্প করছি। আর এখন কি হয়েছে জানো তো, টোটো তো অনেকটাই রাত করে ঘুমায়, আবার রাতের বেলাও ওঠে, ভোরবেলা ওঠে, তাতে করে কিন্তু আমাদের ঘুমটা ঠিক মতো হয় না, মানে ডোডোর পাপার হয় না, আমারও হয় না, তাই ওঠাটাও একটু বেলা হয়ে যায়। আর জানো তো বন্ধুরা, আমরা পরিবারের যারা হাউসওয়াইফ মানে গৃহবধূরা আছি, তারা না এই সংসারটা সুন্দরভাবে পরিপাটিভাবে গুছাতে গেলে না আমাদের কিন্তু একটা মায়ার জালের মধ্যে জড়িয়ে যেতে হয়। সেই মায়ার জাল ভীষণ কঠিন গো। এই সংসারটা যতই আমি দিন যাচ্ছে ততই যেন একটু একটু করে মায়ার জালটা আমাকে বেশি জড়িয়ে ফেলছে। বিয়ের পর এই সংসারের প্রতি আমার কোনো মায়া কোনো কিচ্ছু ছিল না জানো। তখন মনে হতো কেন বিয়েটা করলাম, আগের জীবনটাই তো অনেক অনেক ভালো ছিলাম। কিন্তু এখন মনে হয় না, এই বিয়ে হওয়াটাও কিন্তু একটা মানুষের জীবনের প্রধান জীবিকা। বিয়ে হয়েছিল বলেই কিন্তু আমার এই সংসারের যে তোমার স্বাদ, তারপর মা হওয়ার স্বাদ, এগুলো কিন্তু বুঝতে পেরেছিলাম। আর আমি জানো তো সব সময় সংসারটাকে সুন্দরভাবে একটা পরিপূর্ণ গুছিয়ে রাখার চেষ্টা করি। আমরা যেরকম সুন্দরভাবে থাকতে পছন্দ করি, তেমনি সংসারটাও আমার যেন সুন্দর সোনার সংসারে পরিণত হয়, সেটা করারও অনেকটাই চেষ্টা করি। তাই জানো তো সকাল 7টা থেকে সংসারের সমস্ত কাজে যে হাত দিই, আমি কিন্তু ছুটি পাই না, সেটা নিয়ে কখনো অভিযোগও হয় না। এখন এমন হয়ে গেছে সংসার ধর্মে এসে, সংসারে সত্যি কথা বারবার বলে ফেলছি, সংসারটা একটা মায়ার বাঁধন গো। এই বাঁধন যে কিভাবে মেয়েদের আষ্টে পিষ্টে বেঁধে দেয়, সেটা একমাত্র মেয়েরাই বোঝে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওইদিকে দেখলে আমার কিন্তু বাসন মাজা হয়ে গেছে, এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর বেলা করে উঠলেও দেখি সকালে উঠে বেশ শীত করছে, যেহেতু পৌষ মাস, শীত তো করবেই।
তো সব কাজ শেষ করলাম, ব্লগটা একটু বন্ধ রেখেছিলাম, একেবারে শুরু করলাম দুপুরে রান্না দিয়ে। এইদিকে কিন্তু আমার অলরেডি ফুলকপি ভাজা হয়ে গেছে। আর নিউ ইয়ার আজ একটু স্পেশাল তো থাকবেই মেনুতে, সেটা আমার বলে না, সবারই, যে যেরকম ব্যক্তি তার সেরকম খাওয়া দাওয়া। আমাদের খাওয়া দাওয়া মানে আমরা বুঝি স্পেশাল ডেতে একটু ডাল ভাত ভাজা, একটু মাংস তরকারি খাবো, সেটাই আমাদের জীবনে অনেকটাই স্পেশাল। তাই কিন্তু আমরা আজকে আমাদের মতো করে একটু স্পেশাল করার চেষ্টা করলাম। তাই ডোডোর পাপাকে বললাম যে সবাই দেখছি পিকনিক করছে, আমরা না হয় বাড়ির মধ্যে পিকনিক করে খেয়ে নিই, সেরকমই। তো এই দিক দিয়ে যেন আমি ডালটা করে নিলাম, এই যে মুসুর ডালটা, আর ডালটা না একটু ঘন ঘন করেই করেছি। কারণ কি বলতো, ডোডোর পাপা না একটু ঘন ঘন ডাল খেতে বেশি পছন্দ করে, ওর আবার পাতলা ডাল একটুও পছন্দ হয় না। আমারও বেশ ঘন ঘন হবে এটাই পছন্দ, তাই ঘন করে ডালটা করলাম। আর একটা বাংলায় আমাদের প্রবাদ বাক্য কি আছে জানো, ডালের তলেই মজা। সেটা কিন্তু আমি বুঝতেই পারি, ডালটা যখন করি বেশ ওপর দিয়ে জলটা ভেসে ওঠে, তারপরে দেখি তলার মধ্যে গাঢ় ডাল, মানে ডালের তলে মজা, মানে কোনো কিছুর ওপরে তুমি মজা পাবে না, ভেতরে ঢুকবে তারপরে দেখবে সেটার মজা। অনেক কথাই বলে ফেললাম, বলতে বলতে এদিক দিয়ে রান্নাটাও অনেকটা হয়ে গেছে। এতক্ষণে ডোডোকে ওই দিক দিয়ে স্নান করালাম, করিয়ে ঘুম পাড়িয়ে আসলাম। আর চিকেনের জন্য ওই দিক দিয়ে আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকেই কিন্তু সুন্দর করে তুলে রেখে দিচ্ছিলাম। আর আমি জানো তো চিকেনে আলু যখন ভাজি না, তখন একটু নামমাত্র হলুদ দিই আর নুন দিয়ে অল্প করে ভেজে নিই আস্তে পিষ্টে। কেন জানো তো, বেশি ভাজি না, কষানোর সময় তো আমার চিকেনের সাথে সাথে চিকেনের আলুও বেশ গলে যায়, সেই কারণে কিন্তু আমি বেশি ভালো করে ভাজি না, জাস্ট গাটা একটু ড্রাই হয় তারপরেই তুলে নিই। আর এই দিক দিয়ে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। আর দেখেছো কাঠে রান্না করছি, কত সুন্দর লাগছে দেখতে। আর জানো তো বন্ধুরা, কাঠে রান্নার স্বাদ অন্য রকমই হয়, তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। আমি গ্যাসের রান্না খেয়েছি, কিন্তু কাঠের রান্নার যে টেস্ট সেটা কাউকে বলে বোঝানোর মতো হবে না। ওই দিক দিয়ে পেস্ট করে রেখেছিলাম শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে, আদা, রসুন, পেঁয়াজ, তার সাথে একটা টমেটোটা না আজকে ভাবলাম একটু পেস্ট করে দিই, অন্যান্য দিন তো তোমার এমনি চারফালা করে দিয়ে দিই, আজকে পেস্ট করলাম, তাতে করে কিন্তু টেস্টটা অনেকটাই এসছে জানো। চারফালা করে দিলে একটু অন্যরকম লাগে, কিন্তু এটা মনে হলো ফ্লেভারটা একটা অন্যরকমই। তো ওই দিক দিয়ে মিনিকেট চাল এনেছে, আজ নিউ ইয়ার বলে কথা, মিনিকেট চাল তো খেতেই হবে, তাই একটু মিনিকেট চালটা ভিজিয়ে রেখেছিলাম। আর চালটা দেখেছো কতটা ময়লা বেরোচ্ছে, এদিক দিয়ে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ওই দিক দিয়ে আমার কিন্তু রান্নাটা শেষের মুখে, মানে মাংসটা ঝোল দিয়ে একটা কাঠ ভরে এসে এদিকে এসছি। ঝোল অবশ্য দেওয়া হয়নি, মানে কষানোটাকেই ঝোল বলে ফেললাম, কষানো দিয়ে এদিক দিয়ে চলে এসছি। তো বন্ধুরা এই দেখো মাংসটা কি সুন্দর করে কষানো হয়েছে। ওদিক দিয়ে কিছুটা মাংস তুলে রাখলাম ডোডোর পাপার জন্য, ও দাদু ঠাম্মার জন্য আর ডোডোর জন্য। আমরা জানো তো একটু কষানো মাংসটা তুলে রাখি, আর আমি না রান্না করতে করতে মাংসটা খেতে পারি না, মানে রান্নাটা শেষ হয় তারপরে যে ঝোলটা বা কষানোটা রেখে দিই সেটা খাই। তো সবার জন্য তুলে রাখলাম, আমি আর নিইনি। কারণ কি বলতো, আজ মাংসটা না বেশি আনা হয়নি, ওই তোমার 150 টাকা মতো এনেছি। আমরা তো 5টা, মানে 4 জনই ধরো, ডোডোকে আর কি ধরবো, তো 5 জনের 150 টাকার মাংসই কুলায় না, তাও কিন্তু কুলিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো এদিক দিয়ে জানো তো ঝোলটা কাঠ ঢুকিয়ে দিয়ে দিলাম, আর টকবক করে ফুটুক। আর চলো তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দেওয়া যাক। একজন বলেছে আমার ভিডিওটা অনেক অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক ভালোবাসা তোমাকে এত সুন্দর একটা ভিডিও করার জন্য, মানে কমেন্ট করার জন্য। এই দেখো ফাইনালি চিকেন হয়ে এসছে, আর চিকেনের নতুন আলু দিয়ে চিকেন খেতে অসম্ভব সুন্দর, অসম্ভব, যাকে এক কথায় বলা যায় অসাধারণ।
আমার সত্যি কথা বলতে নতুন আলু দিয়ে ডিমের ঝোল, চিকেন আরও অন্যান্য অনেক খাবার থাকে, সমস্তটাই কিন্তু হেভি লাগে। তো এই যে একটার মধ্যে সমস্ত কাজ গুছানো আমার কমপ্লিট। এদিক দিয়ে একটু দাঁড়িয়েছিলাম, তাই মাঠে এসেছি। দেখেছো আলু হয়েছে, কত সুন্দর আলু গাছগুলো, আর আমি যেই লাভটা করছি সেই কিন্তু ফোকাসটা একটু আবছা হয়ে যাচ্ছে। আর চারিদিকে পিকনিক হচ্ছে। এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠের চারিপাশে আম বাগানে, তারপর এই দিকে আর আমার যে হাতটা দেখাচ্ছি দেখছো, ওইখানটায় কিন্তু আগুন জ্বলছে, প্লাস পাশে অনেকজন এসে তাঁবু টাঙিয়ে পিকনিক করছে। দেখে এত মন চাইছে পিকনিক করতে, কিন্তু আর কি করব, কদিন আগেই তো ঘুরে আসলাম, তাই আর গেলামও না পিকনিকে। তো এই দেখো পিকনিক বাড়িতেই সারলাম। তো ডোডোর পাপাকে বলেছিলাম ওই কাগজের পাতা নিয়ে আসতে, এনেছে, কিছুটা পাঁপড়ও নিয়ে আসছে। এটাই ছিল আজকে দুপুরের খাবার। তো বন্ধুরা, এইগুলো খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু আজকের মতো ভিডিওটা শেষ করলাম। আর বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও প্লিজ।